আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে ভিডিওটাতে একটা লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে নোটিফিকেশনটা অন করে দিও, তাহলে নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে তোমরা পেয়ে যাবে। ধন্যবাদ। ওরে জেরি বাঁচতে চলে পালা রে, দুই চোখ যেদিকে যায় সেই দিকেই পালা, তা না হলে কিন্তু জীবনটা তোর হয়ে যাবে জ্বালা পালা। এই ব্রেক 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 ব্রেক, সামনে তো নদী রে, পড়লে মাথা খায়া সাফ করে দিব আমার মতো ছোট্ট ইঁদুর রে। না, সামনে যাওয়া যাবে না, পিছনে যেতে হবে, ব্রেকে যেতে হবে, তাহলে একমাত্র মাছের পেটে যাওয়া থেকে বাঁচা যাবে। বাপরে বাপ, একেবারে ঘেমে গেছি, তাড়াতাড়ি পিছনে যাই, কিন্তু পিছনে আবার কে আসছে? সর্বনাশ, আবুল চলে আসছে। ওরে বাপ, এর লেজে পাড়া মাছ রে। লেজটাকে আগে টানে বাইর করে লে। মারো টান, হেইয়ো, আরো জোরে, হেইয়ো, কাম হচ্ছে না। ওরে আমার বন্দুক কই আছো? তাড়াতাড়ি আসো, আমি মহা বিপদে পড়ে গেছি। আই এম কামিং। এই আবুল্লার বাচ্চা, তোর কত বড় সাহস, তুই আমার বন্ধু জেরিকে ধরে পেলিস? তোরে তোরে কাঁচা কামড়াই একাই এলামু, বুঝতে পারছিস না কালা আবুল্লা? ওরে আব্বারে কি শিক্ষা দিল রে? কানে তো কিছু শুনতে পাচ্ছি না, কিন্তু দেখতে তো পাচ্ছি। ওরে বাবা, বাঁচতে চলে পালা, কি জিনিসের কবলে পড়ছি। ওরে দৌড়ে উপর তাক। আউ! আরে এটা লেজ তো আমার পায়ের নিচে, তাহলে এটা এভাবে ধরাচ্ছে কেমনে? কিছুই তো বুঝতাছি না। ওরে আমার লেজ দরকার নাই, লেজ না থাকলে আমি বাচ্চা কোনো কিছু করে খাইতে পারবো, কিন্তু তোমার কাছে ধরা গেলে তো একেবারে তোমার পেটে যাবো। তাড়াতাড়ি চাই। ওরে ওরে, কোনো মতে নদীটা পার হয়েছি, এইবার নদীর উপরে পড়েছি, এইবার দৌড়ের উপর থাকি। হাই হাই, আবুল দৌড়াইতেছে গা, তাড়াতাড়ি একটা কাজ করি, আবুল আর আগে আমি দৌড়ে ফেলাই। মনে হইতেছে বড় বিপদ হইতেছে, না এত বিড়াল এভাবে দৌড়ে ফেলাই তোরা। ওরে তোমরে, যে কারণে দৌড়ে ফেলাইতেছি জানলে তুমি আর এই দেশে থাকতো না। বাঁচতে চলে তাড়াতাড়ি ভিতরে ঢোকো, কিন্তু আমার আমার লেজটা তো বাইরে রয়ে গেছে। একটা কাজ করে তাড়াতাড়ি দরজাটা খুলি, লেজটা পাইটা ভিতরে ঢুকাই। ওরে বাবা লেজ, তাড়াতাড়ি আয়, তুই না আইলে আমার কিন্তু লেজ নাই। লেজটা পেঁচানো হয়ে গেছে, তাড়াতাড়ি পেঁচে, তাড়াতাড়ি পেঁচে। এবার তাড়াতাড়ি ভিতরে ঢুকে দরজাটা লক করে দে। 1 2 3 দরজা লক করে ফেলেছি। বাপরে বাপ। ভান্ডারে ঘরে শয়তানেরা আইছিল আমার বন্ধুর সাথে পাঙ্গা নিতে। এই যে ছোট্ট বন্ধু, তুমি কোনো টেনশন করো না, ঠিক আছে? আমি আছি তোমার সাথে। এখন একটা কাজ করো যাক, এখন আমার প্রচুর ঘুম পাচ্ছে, তুমি যাও তোমার ঘরে ঘুমাতে, আর আমি যাব এখন আমার ঘরে ঘুমাতে, ঠিক আছে? তুমি যদি ওই দিন আমার পাশে না থাকতা, তাহলে আজকে আমার মরতে হতো ট্রেনের নিচে পড়ে, কারণ ওই আবুল্লা টম এরা আমার বাইদ্যা রাখছিল ট্রেনের রেলগাড়ির লাইনে, আর সেখানে তুমি আমাকে উদ্ধার করেছিলা সেই রেলগাড়ির থেকে। আর একটু দেরি যদি হইতো 1 সেকেন্ড, তাইলে আমি মারা যেতাম রেলগাড়ির নিচে পড়ে। বাপরে ভাব, কি বাচ্চাটাই না তুমি আমাকে বাঁচাইছিলা ওই দিন, ওই কথাটা ভাবলে আমার কলেজাটা ফাইটটা যায়। ও, অল্পের জন্য বাচ্চা গেছিলাম রে বাবা, কত মোটা ট্রেন আমার উপর দিয়ে যাইতো, আমার কি আর আস্থা থাকতো? কোটি কোটি হইয়া একেবারে টুকরো টুকরো হইয়া আমার অদৃশ্য হয়ে যেত। যাক গো ছোট্ট বন্ধু, যাও এখন তুমি তোমার ঘরে ঘুমাও, আমি আছি তোমার সাথে, তুমি টেনশন করবে না। হ্যাঁ ঠিক আছে বন্ধু, তুমি যেহেতু ঘুমাতে যাবে এখন, আমার একটু ঘুমানো দরকার, কারণ ঠিকমতো না ঘুমালে মাথার ব্রেন ঠিকমতো কাজ করে না, আর বিশেষ করে শরীর স্বাস্থ্য একদম ভালো থাকে না, কোনো কাজ কামে মন বসে না। তাই তো সঠিক মতো ঘুমাতে হবে, নিম্নে 6 ঘন্টার সময় ঘুমাতে হবে। ঠিক আছে বন্ধু? ঠিক আছে বন্ধু, তুমি যাও ঘুমাতে তোমার ছোট্ট ঘরে, আমি যাই ঘুমাতে আমার বড় ঘরে। আসলে আমার ঘরটা বড় হলে কি হবে, দরজাটা অনেক ছোট হয়ে গেছে, সেটারও একটা কারণ আছে। যে কোনো কিছু আমাকে অ্যাটাক করলে যাতে তাড়াতাড়ি অ্যাটাক না করতে পারে, যাতে আমি অ্যাটাক শুনে কোনো কিছু অ্যাকশন নিতে পারি, তাই তো আমার ঘরের দরজা ছোট। এই পাচাটা আমার বারবার আমার ঘরের দরজা আটকা পড়ে যায়, পাচাটা আমার বেশি মোটা হয়ে গেছে। যাক, ঢুকে গেছি, এইবার একটু বিশ্রাম করা যাক, আগে দরজাটা বন্ধ করে নিয়েছি। আবুলের ঘর থেকে আমার ঘর পর্যন্ত তার দিয়ে একটা 90 মার্কার টেলিফোন বানাইছি, আর সেই টেলিফোন দিয়ে আমি আবুলের খবর নিচ্ছি। এই যে আবুল, আসলে তুমি কি কারণে দৌড়ে পালাইছিলা? আমাকে একটু এই 90 মার্কার টেলিফোনের সাহায্যে কথাটা আমার কাছে পৌঁছে দাও। আবুল, হ্যালো আবুল, তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ? আবুল, এই 90 মার্কার টেলিফোনটা বানানোর পর থেকে টম আমার একটু শান্তি দিতেছে না। এই টমের বাচ্চা, এত ডিস্টার্ব কেন করতাছিস? তোর কি হয়েছে? তাড়াতাড়ি আমারে কও। এ আবুল, আসলে তুমি রাগ পাইও না। হ্যাঁ, আমি একটা বুদ্ধি পাইছি, ওই ইঁদুরটাকে ধরার জন্য মারাত্মক একটা বুদ্ধি আমার মাথায় আসছে, বুঝছো? ইঁদুরটাকে ধরতে পারলে তুমি আর আমরা দুইটা শয়তান মিলে ভাগাভাগি করে খাবো। ও, আমরা তো শয়তান না, আমরা বিলাই। আসলে আমরা শয়তানি করি বেশি তো, তাই আমাদের নাম মাঝে মধ্যে মুখ দিয়ে শয়তানি এসে পড়ে। যাগো, বুঝতে পারছো? আরে টমের মাথায় তো দেখি দারুণ বুদ্ধি আছে। টমের মাথায় এত বুদ্ধি, সেটা তো আমি আগে জানতাম না। টম আমারে যা কইছে সেটা কিন্তু আবার খারাপ কিছু না। আসলে আমরা একটু শয়তান বেশি, শয়তানি করি তো আমাদের নামটা আসলে মুখ দিয়ে শয়তানি চলে আসে। যাগো, টমকে একটা উত্তর দিতে হবে। এই যে টম, তোমার মাথার বুদ্ধিটা তাড়াতাড়ি আমাকে জানাও, গোপনে গোপনে, যাতে কেউ বুঝতে
শুনে তো দেখি আবুল একেবারে খুশি হয়েছে। ঠিক আছে আবুল, এবার তুমি আসো, আমি প্রথমে একটা কুড়া কুতলাম, এটার উপরে আমাদের যন্ত্রটা বসাতে হবে। ইয়াহু, কুতে ফেলেছি। আবুল, এবার তোমার কাজ, তাড়াতাড়ি আসো। কিন্তু আগে কুড়াটাকে একটু ভালো করে কুততে নেই। মারো কাঁচা, হেইয়ো, আরো জোরে, হেইয়ো, হয়ে গেছে, হেইয়ো। আবুল, চলে আসো, কাম হিয়া। টম, তুমি সরো, আমি আইতাছি, নাইলে তোমার পেছনে কিন্তু মাইরা দিমু, বুঝছো? সরো সরো সরো, 1 2 3, ইয়াহু, চলে আসছি। এ, এ, এ। এবার রাবারটাকে সুন্দর করে একটা গিরো দিতে হবে কুটার সাথে রে। গিরো দেওয়া হয়ে গেছে। এবার এই মাথাটা গিরো দিতে হবে। আসলে এটা দিয়ে আমরা একটা গুলটি বানাবো, যেটা সাহায্যে আমরা গুলটি মেরে এপার থেকে ওপারে চলে যাবো। হা 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 হা। আমাদের মাথার বুদ্ধি আসলে অনেক বেশি, শয়তান তো, তাই ওর বুদ্ধি অনেক বেশি, কিন্তু মাঝে মাঝে বুদ্ধি দিয়ে আমরা নিজেরাই ধরা খাওয়া যাই, কারণ শয়তানের কারণে। আসলে আমরা এই গুলটি দিয়ে একটা তীর পাঠাবো, তীরটা ওই মাথার রশিটার মাধ্যমে গিতে পড়বে, তারপর সে রশি টেনে টেনে আমরা চলে যাবো। মারো টান, হেইয়ো, হে, তীরটা ছেড়ে দিয়েছি, জায়গা মতো যাচ্ছে। আর দূর দূর, এই ঘুমটার আবার কি হয়েছে? কতক্ষণ ধরে ঘুমানোর চেষ্টা করতেছি, তাও আমার ঘুম ধরতেছে না, শুধু চোখগুলোকে বন্ধ করে শুয়ে আছি। ঘুম তো মাগার আমার একটু ধরতেছে না, কিন্তু মনে হয় শব্দ করলো। কি ব্যাপার? কি শব্দ করলো? ব্যাপারটা সন্দেহজনক। অ্যাকশন গ্যাকশন অ্যাকশন গ্যাকশন অ্যাকশন গ্যাকশন 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 অ্যাকশন গ্যাকশন গ্যাকশন। কাটা হয়ে গেছে। কি যে আনন্দ লাগতেছে, বরফে কাঁপছি। এইবার এই বরফের মাধ্যমে রশি টেনে টেনে ওপারে যাচ্ছি। আমাদের মাথার বুদ্ধি কোনো তুলনাই হয় না, কারণ আগে কইছি আমরা হচ্ছি শয়তান, কিন্তু শেষে পরিণামটা ভালো হয় না, ওইটাই সমস্যা। এইবার পরিণাম খুব ভালো হইব। মারো টান, হেইয়ো, আরো জোরে, হেইয়ো। আর কিছুক্ষণের মধ্যে ওপারে গিয়ে ইঁদুরটাকে ধরে আমরা খাবো মজা করে। হবাতে দ্বারা তোমাদের জন্মের খাওয়ার ব্যবস্থা করতেছি। আচ্ছা, এদেরকে কি সাহায্য করা যায় একটু ভাবি তো, অ্যাং ব্যাং 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 ব্যাং। মনে হয় বুদ্ধি একটা পাইয়া গেছি। এবার একটু টুক্কা দিয়ে দেখি ওদের কি অবস্থা হয়। মারো টান, হেইয়ো, আরো জোরে, হেইয়ো। একটু পরে ইঁদুর কামু মজা করে, হইয়ো। মারো টান, হেইয়ো, আরো জোরে, হেইয়ো, হইয়ো, হেইয়ো। শয়তানের দল, এক টান দিয়ে তোদেরকে আমার কুলে আনবো, ইয়াহু। তারপর তোদেরকে আদর করবো। ওরে এই মাল কইতে আইলো রে, এবার আমাদের কি হবে? এইবার তো মনে হইতেছে জায়গা মতো ধরে গেছি। ওরে টম, এইবার কি হইব রে? বাপসা মোটে ভালো দেখছিল, হাম্পার মেশিন চালাচ্ছে, অক্সিজেনের মেশিন, সর্বনাশটা করছে রে। আসলে শয়তান থেকে গাছের ডালে ডালে, এখন তোদেরকে গাছের ডালে চড়াবো না, তোদেরকে আকাশে উড়াবো। হ্যাঁ, আর সেই ব্যবস্থাটা করতেছি। অক্সিজেনের পাইপটা তোর মুখে দিয়ে দিছি। হ্যাঁ জেরি, অক্সিজেনের ভলিউমটা একটু বাড়ায় দাও তো। ওরে না জেরি, কামটা করবি না কই দিলাম, আর কইলে কাম হইব না, সাউন্ড পুরো দিয়ে দিছি। ওরে কামটা করতাছি কি, এত যত অক্সিজেন ছিল সব আমার পেটের ভিতরে ঢুকাচ্ছে নাকি? ওরে তা না হলে আমি ফুটবলের মতো ফুলতাছি কেন? ওরে বেলুনের মতো এত মোড়া হইতাছি কেন? যতই চিল্লাও লাভ নাই, এই পুরো অক্সিজেন তোমাদের পেটে যাবেই রে ভাই, চইলা গেছে। এইবার চলো তোমাদেরকে নিয়ে একটু আকাশে উড়তে যাই। এত সুন্দর বেলুন আগে কোনোদিন আমি দেখি নাই। দুইটা শয়তানের লেজে ধরে রাখছি, এইবার তোদেরকে কাটি শয়তানের মতো দেখা যাইতাছি। জেরি তুমি তাকো, হ্যাঁ আমি একটু আকাশ থেকে ঘুরে আসি গিয়ে। সবই বুঝলাম, বিনা টিকেটে বিমান পাইছো যেহেতু, তাহলে তো যাই ভাই, কিন্তু কথা হইতেছে তুমি তো বেশি মোড়া, তুমি যদি এনতে পড়ো তখন কি হইব? হায় হায়, এইটা তো একবার ভাবলা না তুমি। হায় হায়, এখন তো আমার কথা শুনবো না, অনেক উপরে উঠে গেছে। সর্বনাশ, এরা কি করতেছে? চারপাশে ঘুরতেছে কেন? কত উপরে উঠে গেছে রে। ওরে ভিতরে তো আর হাওয়া রাখতে পারতাছি না, কিন্তু সমস্যা হইছে আমরা এত উপরে উঠলে সেখান থেকে নিচে নামবো কি করে? ওরে তাড়াতাড়ি ভিতরে সব গ্যাস বাইর করে দিতে হবে রে। ওরে আবুল্লা, তাড়াতাড়ি গ্যাসটা দিয়ে কুইল্লা, মানে মুখটা একটু হা করে এমনি এমনি বাইরেবো। ওরে সব গ্যাস বাইরেতেছে। থাক বাবা, বেশি উপরে উঠে নাই, এখন নিচের দিকে মনে হইতেছে নামতাছে। আর তোমার আবুল্লা ভিতর থেকে সব অক্সিজেন বাইর করে দিতাছে। আসলে বিমানটা বিনা টিকেটে অনেক ভালোই ছিল। আরে আমার বন্ধু, তুমি দেখা ভালোভাবে নামছো, ধন্যবাদ। কিন্তু শয়তান গুলো উপরে উঠতেছে কেন? ওরে অক্সিজেন গুলো বের হওয়ার আগে আমাদেরকে ছাড়া দিছে, এখন তো বিনা